হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে কি অষ্টমী স্নান কে কে করেছো? আমি তো করিনি, কিন্তু যাবো কিন্তু মেলাতে আর নদীতে। এতদিন হলো বিয়ে হয়েছে, কখনোই যাইনি, এই প্রথম যাচ্ছি। এই জায়গাটাতে প্রথম আসলাম, এত ভালো লাগছে। এই গলিটা মানে এই পাড়াটা আর কি ভীষণ সুন্দর। যাই হোক, মেলার মধ্যে চলে এলে। এবারও হয়তো আসা হতো না, কিন্তু ননদ আছে তাই আর কি দুজনে মিলে বললাম তাহলে চলো একটু ঘুরে আসা। সবাই যখন এসেছি তাই কিন্তু ও আমাদের সঙ্গে আমাদেরকে নিয়ে এসেছে। যাই হোক, এখানে দেখো একটুখানি তোমাদেরকে ছোট ছোট দোকানগুলো দেখিয়ে দিচ্ছি। বেশি বড় মেলা তো না, একদমই ছোট্ট একটা মেলা, কিন্তু তবুও ভালো লাগে। যাবো এখন একটু নদীতে, আর নদীটা কি সুন্দর, আর জলগুলো একদমই পরিষ্কার। প্রথমে ভেবেছিলাম সবাই মিলে স্নান করব, কিন্তু ওরা বললো আর স্নান করবে না, তাই আমি আর একা একা করবো না। সেই জন্য কিন্তু আমরা একটু দেরি করে রান্না বান্না করেই এসেছি। তো দেখো নদীটা কি সুন্দর, একদম পরিষ্কার জল। ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে না, জলটা দেখে ভীষণ নামতে ইচ্ছে করছিল, তো একটুখানি গঙ্গার জল ছিটিয়ে দিলাম সবাইকে। আর এখানে কিন্তু আমি একটু নেমেও পড়লাম। জলটা খুবই ঠান্ডা, আর এখনও কিন্তু অনেকেই স্নান করছে। এখন বাজে ঘড়িতে ওই 2টোর মতো বাজে। যাই হোক, একটুখানি জল সবাইকে ছিটাচ্ছিলাম, আমিও ছিটছিলাম, ভালোই লাগে। আর নদীতে স্নান করতে তো ভালোই লাগে, কিন্তু আমার বরটা ভীষণই ভয় পায়, তাই আর স্নান করতেই চায় না। কিন্তু এখানে অল্প জল, ওই কোমর অবধি জল। আর এখানে কত ঠাকুর রেখেছে, আর এখানে সবাই কিন্তু চাল ডাল দেয়, কারণ আমার শাশুড়ি মা আগে আসতো তো চাল ডাল বাড়ি থেকে নিয়ে আসতো এখানে দেওয়ার জন্য। এখন বুঝলাম আর কি, এই প্রথম আসলাম আমি কিন্তু এই বিজনির অষ্টমী মেলাতে। বিয়ের আগে অষ্টমী স্নান করেছি, মা বাবার সঙ্গে ধুবড়িতে যেতাম, আর সেখানে তো বড় মেলা হয়। যাই হোক, তারপর দেখো এখানে কিন্তু দেখা হয়ে গেল আমার হাজবেন্ডের বন্ধুদের সঙ্গে। আর এই সাইডের দাদাকে তোমরা অনেকেই হয়তো দেখেছো, কারণ আমার অনেক ভিডিওতেই আছে। তো দেখো এখন আমরা সবাই মেলাতে এসেছি যখন, পাঁপড় না খেলে হবে, তাই আমার ননদকেও দিলাম, আমিও পাঁপড় খেতে খেতে যাচ্ছি। আর ও বলছে কি অবস্থা, রাস্তার মধ্যে পাঁপড় খাচ্ছে। আমি বললাম মেলাতে এসেছি, পাঁপড় না খেলে কি হবে, পাঁপড়টা খেলেই তো মনে হবে যে মেলাতে এসেছিলাম, তাই না? তারপর দেখো ছোটো মোটো একটু একটু জিনিস কিনেছি। আর একটা জিনিস কিনেছি মাম্মার জন্য, মাটির হাঁড়ি কড়াই, যেটা আমরা ছোটবেলাতে খেলতাম। ওটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল, তাই মাম্মাকে কিনে দিয়েছি। মেলা থেকে যাওয়ার পথে বাড়ির সামনেই তারপর বাসন্তী পূজা হয়, সেখানে নামলাম যে বাটাটা নিয়ে যাবো, কারণ সকালে বাটা দেওয়া হয়েছিল। তো বাটা দিতে এসে দেখি এখানে প্রসাদ দিচ্ছে, তাই আর প্রসাদটা কি মিস করা যায়? এখানে ফল নৈবেদ্যটা এতটাই টেস্টি হয়েছিল, পুজোর প্রসাদ মানে মুখে লেগে থাকা স্বাদ। তারপর এখানে অনেকে এসছে আর আমরাও বসেছি। তারপর কিন্তু আস্তে আস্তে আমাদের খিচুড়ি, লাবড়া, ফল সমস্তটাই দিয়েছে। আর তারপর একটু একটু খেয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে রাত্রেবেলা আবারও চলে গেছিলাম বাসন্তী গ্যালারি। আগে থেকে যদি জানতাম, মেয়ের জন্য ডান্সের ড্রেস নিয়ে আসি, ড্রেসগুলো আনা হয়নি জন্য আর ডান্সটা দেওয়াতে পারলাম না। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক